Assalamualaikum, my dear students. How are you all? Hope all of you are hale and hearty by the grace of Almighty Allah and passing your days happily with your family members. It is really a great blessing for us that we are still alive and taking breath in this beautiful world. Thanks to Almighty God for His great mercy. We are really thankful. We are really grateful also to Him. The year 2020 is really a great curse for every family because we have lost so many of our near and dear ones in this year. My deepest condolence for them. May Allah give them the highest position of Jannah. As well as may Allah keep us safe from any kind of unexpected situation. The corona transmission is rapidly increasing and it may go its peak in this winter season. So, students, try to be safe and pray to God for our safety. And without further discussion, so let's go to today's topic. Students, you know, in my last class, I discussed on flowchart. এবং সেই ক্লাসে আমি ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি হাউ ক্যান উই ডেভেলপ আ ফ্লোচার্ট ফ্রম আ গিভেন ইনফরমেশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে আমাদের নতুন লেসন ইউনিট 6 লেসন 2 অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। আমরা আজকে দেখতে পাবো অ্যাডোলেসেন্সের সাথে তাদের এজের সাথে রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ কী কী সমস্যায় তারা জর্জরিত হতে পারে। সাথে সাথে আমরা এটাও দেখব এই অ্যাডোলেসেন্স সময়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, জাতিক গঠনে কতটা ভূমিকা তারা পালন করতে পারে। সো লেটস গো টু টুডেজ টপিক। লেটস গো টু কম্পিউটার। লেটস গো। Okay, my dear students, here is the topic that I am going to discuss today, and you know the topic is adolescence and some related problems in Bangladesh. I have already told you about this topic and it is from unit 6 lesson 2. আমরা ইউনিট 6 লেসন 2 এর আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে সম্পর্কে আমি একটু আগে তোমাদেরকে একটা ইনিশিয়াল আইডিয়া দিয়েছি, সেই বিষয়টির যে নিউ ওয়ার্ডসগুলো আমরা পাবো সেই নিউ ওয়ার্ডসগুলো আমি এখানে পয়েন্ট আউট করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। অ্যান্ড আই সিলেক্টেড 21 নিউ ওয়ার্ডস ফ্রম ফার্স্ট 4 পয়েন্টস। আজকে আমি প্রথম 4টি পয়েন্ট নিয়ে যেহেতু আলোচনা করব, তাই আমি সেই 4টি পয়েন্টে আমরা যে নতুন শব্দগুলো তোমাদের জন্য আমরা পাবো সেই শব্দগুলো আমি এখানে পয়েন্ট আউট করেছি উইথ দ্য মিনিং সহ। and then I selected learning outcome of today's class. আজকের ক্লাসে যে আমরা শিখন ফল হবে সেটাও আমি তোমাদের জন্য পয়েন্ট আউট করেছি। after that the text, এই টেক্সটে আমাদের 6টি পয়েন্ট রয়েছে। সেই 6টি পয়েন্টের আমরা প্রথম 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা ট্রাই করব প্রথম 4টি পয়েন্ট শেষ করতে উইথ ইউর হেল্প অ্যান্ড সাপোর্ট। তোমরা যদি সাহায্য করো বা আমরা সমর্থন পাই তোমাদের, আমরা এভাবে করে এগিয়ে যেতে পারবো। প্রতিটা ক্লাসে আমাদের যেহেতু একটু লেংথি লেসন এগুলো, তো তোমাদের কনসেন্ট্রেশনটা খুব বেশি প্রয়োজন। একসাথে 4টি পয়েন্ট যখন পড়াতে যাব হয়তো তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, বাট আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ প্লিজ কনসেন্ট্রেট অন দ্য অর ফোকাস অন দ্য টপিক অ্যান্ড দ্য ক্লাস। ইউ উইল এনজয় ইট, আই ওয়ান্ট টু এনশিওর ইউ দ্যাট। তুমি এনজয় করবে যদি ফার্স্ট টু লাস্ট ক্লাসটা তুমি কি বলো ভিজিট করো বা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আমার মনে হয় তুমি ক্লাসটি এনজয় করবে, কারণ অনেক নতুন নতুন বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমাদের সাথে রিলেটেড। আমি যেটা বলেছি এগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে সেগুলো অনেক সাহায্য করবে। তার চেয়ে বড় কথা সামনে এক্সাম আমাদের, সেই এক্সামে আমাদের অবশ্যই ভালো করতে হবে, তাই না? সে ভালো করার জন্য আমাদেরকে ক্লাসগুলো রেগুলার ভিজিট করতে হবে। প্রতিটা ক্লাস শুধুমাত্র একটু ফার্স্টে দেখলাম আবার একটু লাস্টে দেখলাম তা নয়, ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা শিক্ষকের ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি দেখবে, এতে করে তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট ওয়ার্ড কনস্টিটিউট। কনস্টিটিউট শব্দটার অর্থ হচ্ছে ফরমেশন, গঠন করা। এর বাংলা অর্থ হচ্ছে গঠন করা। যখন টিচার পড়াবো তখন আমার সাথে তোমরাও একবার শব্দগুলো প্রোনাউন্স করবে এবং মিনিংটা বলবে, দেখবে সাথে সাথে মুখস্থ হয়ে যাচ্ছে।
আলাদা করে টাইম বের করে তোমাকে আবার মুখস্থ করতে হচ্ছে না। এটা হচ্ছে এই ভিডিও ক্লাসটার এটা পজিটিভ সাইড আমি বলবো, যে আমরা অনলাইন ক্লাসগুলোতে টিচার যখন পড়াবেন সাথে সাথে আমরা নিজেরা টিচারদের সাথে শব্দগুলো প্রনাউন্স করব এবং সাথে সাথে এখানে আমরা শব্দগুলো মুখস্থ করে ফেলবো। আমাদের অবশ্যই অর্থ জানতে হবে, কারণ এই ভোকাবুলারি মিনিং যদি আমরা ভালোভাবে না জানি আমরা টেক্সটটা ভালো করে বুঝবো না। And without understanding the text, you never ever answer the questions from the text. টেক্সট রিলেটেড যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা বুঝতে পারবো না। তাই খুব বেশি প্রয়োজন শব্দের অর্থ জানা। রিসোর্স, রিসোর্স কথাটার শব্দটার অর্থ হচ্ছে সম্পদ, ওয়েলথ সম্পদ, প্রপার্টি, এই সম্পদ, রিসোর্স সম্পদ। রিনিউয়াল, রিনিউয়াল কথাটা অনেকবার শুনেছো, মাঝে মাঝে আমরা বলি রিনিউ করা, বলি না? রিনিউয়াল কথাটা তো নবায়ন করা, নবায়ন করা। ক্যারেক্টারাইজ বৈশিষ্ট্য প্রকাশ করা, ক্যারেক্টারাইজ ক্যারেক্টার থেকে ক্যারেক্টারাইজ, ক্যারেক্টার ক্যারেক্টারাইজ, এটা ভার্ব বৈশিষ্ট্য প্রকাশ করা। সাবঅর্ডিনেশন অধীনস্থতা বা অধীনতা, কারো আন্ডারে থাকা, সাবঅর্ডিনেট হয়ে থাকা, এটাকে বলে অধীনতা। সাবঅর্ডিনেশন এটা নাউন ফর্ম, এটা হচ্ছে অধীনতা। ওয়াইড স্প্রেড সর্বত্র বিস্তৃত, মেয়েরা এখানে বানানটা দন্তস্বরের নিচে ত হবে, আমার এখানে বাংলা টাইপটা করা যায় না, অন্য জায়গা থেকে টাইপ করে যেহেতু এখানে পেস্ট করেছি, এখানে ক্লিয়ারটা এটা কারেকশন দিতে পারছি না, তোমরা একটু ঠিক করে নিবে। দন্তসের সাথে ত একসাথে হবে, রিকার হবে, বিস্তৃত, হ্যাঁ ক্লিয়ার করে নিবে, এটা একটু কারেকশন করে নিবে। ওয়াইড স্প্রেড সর্বত্র বিস্তৃত, ছড়িয়ে পড়া আর কি। মার্জিনালাইজেশন কোণঠাসা করে রাখা কাউকে, কোণঠাসা করে রাখা অর্থাৎ স্বাধীনতা হরণ করে রাখা, তার বেসিক রাইট গুলো প্রকাশ করতে না দেয়া, তার যে অধিকারগুলো রয়েছে সেগুলো সে যখন প্রকাশ করতে পারে না বা অবদমিত করে রাখা হয় তখন তাকে বলা হয় মার্জিনালাইজেশন, এটাও নাউন ফর্ম। এক্সক্লুশন, স্খলন, এক্স থেকে আসছে, এক্সক্লুশন স্খলন বা বর্জন। ইনক্লুড যখন আমরা বলি কোনো জায়গায় খেয়াল করো তখন সম্পৃক্ত করা বোঝায়, আর এক্সক্লুড করা মানে সেখান থেকে বের করে নেওয়া বোঝায়, তাহলে এক্সক্লুশন মানে বর্জন করা। ভালনারেবিলিটি ঝুঁকি প্রবণতা। ভায়োলেন্স সহিংসতা, মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ভায়োলেন্সের শিকার হয়, সেটা হচ্ছে সেই ভায়োলেন্স। অ্যাবিউজ নির্যাতন। অ্যাফ্লুয়েন্ট সচ্ছল, হ্যাঁ রিচ আর কি। তারপর হচ্ছে টেন্ট, টেন্ট কথাটার অর্থ হচ্ছে চাওয়া, টেন্ট কথাটার অর্থ হচ্ছে চাওয়া। ইনইকুয়ালিটি অসমতা, ইনইকুয়ালিটি অসমতা। এরপর হচ্ছে ড্রপ আউট বাদ পড়া, ড্রপ আউট বাদ পড়া। ডিসপাইট সত্ত্বেও। সাপোর্টিভ সহায়ক, হ্যাঁ সহায়ক। প্রেগন্যান্সি সবাই জানো গর্ভাবস্থা। মেজরিটি সংখ্যাগুরু। কন্ট্রাসেপশন গর্ভনিরোধ, প্রিভেনশন আর কি, হ্যাঁ কন্ট্রাসেপশন গর্ভনিরোধ, যেটাকে আমরা সিনোনিম বলতে পারি প্রিভেনশন। ম্যাটারনাল মর্টালিটি মাতৃমৃত্যু, হ্যাঁ মাতৃমৃত্যু, এখানে হার শব্দটা চলে আসছে। ম্যাটারনাল মর্টালিটি, মর্টালিটি মাতৃমৃত্যু, যদি ম্যাটারনাল মর্টালিটি রেট হতো তাহলে হতো মাতৃমৃত্যু হার। এখানে স্টুডেন্টস একটা ব্যাপার লক্ষ্য করো, এখানে কোনো কোনো শব্দ আমি স্মলে লিখেছি আবার কিছু লিখেছি ক্যাপসে, এটা কোনো অন্য কোনো ব্যাপার না, হয়তো টাইপ করতে গিয়ে কোনোটা স্মল লেটারে চলে আসছে, কোনোটা হয়তো দেখা গেছে আমার ক্যাপসে চলে আসছে। তোমরা এটা নিয়ে কনফিউজ না হয়ে, সবগুলো হয়তো ক্যাপসে হবে, না হলে সবগুলো আমাদের স্মল লেটারে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য ওয়ার্ড মিনিং গুলো টাইপ করেছি। তো তারপর আমি এখানে ক্যাপস করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যেহেতু ম্যাক্সিমাম ক্যাপসে আছে আমি করে দিলাম। তাহলে আমার সাথে একটু একদম প্রথম থেকে একবার একটু আমরা পড়ে যাই, তাহলে আমাদের একদম মুখস্থ হয়ে যাবে। চলো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান, কনস্টিটিউট গঠন করা, গঠন করা। রিসোর্স সম্পদ। রিনিউয়াল নবায়ন। ক্যারেক্টারাইজ বৈশিষ্ট্য প্রকাশ করা। সাবঅর্ডিনেশন অধীনতা। এখানে ওয়াইড স্প্রেড, এটা টাইপ করতে গিয়ে হয়ে গেছে, ওয়াইড স্প্রেড সর্বত্র বিস্তৃত। মার্জিনালাইজেশন কোণঠাসা করে রাখা। এক্সক্লুশন স্খলন বা বর্জন। ভালনারেবিলিটি ঝুঁকি প্রবণতা। ভায়োলেন্স সহিংসতা। অ্যাবিউজ নির্যাতন। অ্যাফ্লুয়েন্ট সচ্ছল। টেন্ড চাওয়া। ইনইকুয়ালিটি অসমতা। ড্রপ আউট বাদ পড়া, হ্যাঁ ডিসপাইট সত্ত্বেও।
সাপোর্টিভ সহায়ক। প্রেগন্যান্সি এটা হচ্ছে গর্ভাবস্থা, আর মেজরিটি হচ্ছে সংখ্যাগুরু, বেশি পরিমাণ যেখানে বোঝাবে। ওকে, তারপরে হচ্ছে আমার কন্ট্রাসেপশন হচ্ছে গর্ভনিরোধ বা প্রিভেনশন, যেটা বলো কোনো প্রবলেম নেই। এরপর ম্যাটারনাল মর্টালিটি, মাতৃ মৃত্যু। এই ওয়ার্ড প্রায় 21টি শব্দ আমি এখানে তোমাদের জন্য প্রেজেন্ট করেছি। সেই 21টি শব্দ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বা এই লেসনের 4টি পয়েন্ট, যে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব বলে আমরা ঠিক করেছি, সেই 4টি পয়েন্টের নিউ ওয়ার্ডস গুলো। আশা করি অর্থগুলো বুঝতে পেরেছো, যেটা তোমাদেরকে হয়তোবা আমাদের প্যাসেজটি বুঝতে অনেক বেশি পরিমাণ সাহায্য করবে। এখন স্টুডেন্ট, তোমরা দেখেছো আমি যখন ক্লাসে লেকচারটা বুঝাই তার আগে আমি তোমাদেরকে লার্নিং আউটকামটা দেওয়ার চেষ্টা করি। সেটা হলো আজকে লেকচারটা পড়ে বা লেসনটা পড়ে আমরা কি কি বুঝতে পারবো, মূলত কোন কোন বিষয়ের উপর ডিসকাস করা হয়েছে। যেমন দেখো, ফ্রম টুডেজ ক্লাস, আজকের ক্লাস থেকে উই উইল লার্ন অথবা উই ক্যান লার্ন, যাই বলো, আমরা শিখবো বা শিখতে পারি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডোলেসেন্স ইন দ্য প্রোগ্রেস অফ এনি কান্ট্রি। যে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে অ্যাডোলেসেন্স হবে না, অ্যাডোলেসেন্টস হবে। দেখেছো, একটু ঠিক করে নি। অ্যাডোলেসেন্টস হবে। অ্যাডোলেসেন্টসদের গুরুত্ব আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে কি বলবো, কৈশোর ছেলে মেয়েদের যে গুরুত্ব রয়েছে সে গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ তারা কিভাবে অবদান রাখতে পারে দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে। দেন আফটার দ্যাট, দ্য সিচুয়েশন অফ উইমেন ইন আওয়ার কান্ট্রি। তারপর আমরা দেখতে পারবো আমাদের দেশে নারীদের অবস্থা, তারা কোন সিচুয়েশনে মূলত আছে। Then we will know about inequality and violence against girls. তারপর আমরা জানতে পারবো বৈষম্য এবং সহিংসতা কাদের বিরুদ্ধে, উইমেন এগেনস্ট উইমেন লিখতে পারো, গার্ল লিখতে পারো, মেয়েদের এগেনস্টে যে ভায়োলেন্স হয়, যে বৈষম্যের শিকার মেয়েরা হয়, যে সহিংসতার শিকার হয়, সে সম্পর্কে আমরা জানতে পারবো। Then the legal age of marriage both of boys and girls. মেয়েদের অথবা ছেলেদের বিয়ের সঠিক বয়স সম্পর্কে আমরা জানতে পারবো। Then condition of women in in-laws house. মেয়েদের শ্বশুর বাড়িতে মেয়েদের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো। After that, and above all, an awareness of reproductive health and contraception and its consequence. আমাদের দেশে মেয়েদের যে রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজননগত স্বাস্থ্য এবং যে গর্ভনিরোধ সম্পর্কে তাদের যে অসচেতনতা রয়েছে, অজানা ব্যাপার রয়েছে, আনঅ্যাওয়ারনেস রয়েছে, আনকনসিয়াসনেস রয়েছে, এ সম্পর্কে জানবো, সাথে সাথে এর ফলাফল সম্পর্কেও আমরা জানবো। তো ছাত্রীরা, আমরা এই যে জিনিসগুলো পয়েন্ট আউট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকে, সেই পয়েন্ট আউট যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবে আমাদের পরবর্তী একটা সামারি রেডি করতে আমাদের কষ্ট হবে না। কারণ এই 6টি পয়েন্টের উপর যদি কোনো সামারি করতে দেয় হয়, 4টি পয়েন্টের উপর, এই 4টি পয়েন্টের সামারির মূল বিষয় কিন্তু আমি তোমাদের জন্য তুলে এনেছি। যে এখানে মূলত আলোচনা করা হয়েছে অ্যাডোলেসেন্স ছেলে মেয়েদের গুরুত্ব দেশের উন্নয়নের ক্ষেত্রে বা জাতি গঠনে, আবার সাথে আমরা জানতে পারবো মেয়েদের অবস্থা শ্বশুর বাড়িতে এবং আমাদের দেশে মেয়েদের অবস্থান সম্পর্কে জানতে পারবো। সাথে সাথে আমরা জানতে পারবো তাদের উপর যে ভায়োলেন্স গুলো হয় সে সম্পর্কে। এর সাথে আমরা জানতে পারবো বিয়ের সঠিক বয়স এবং মেয়েদের যে আনঅ্যাওয়ারনেস রয়েছে, আনকনসিয়াসনেস রয়েছে, রিপ্রোডাক্টিভ হেলথ এবং কন্ট্রাসেপশন সম্পর্কে, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। আশা করি আমি বুঝাতে পেরেছি আজকের ক্লাসের মেইন টপিক, যেটা আমি ফোকাস করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো লেটস স্টার্ট or let's go to the main topic. Adolescence and some related problems in Bangladesh. Students, দেখো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। একটি অল্প বয়সী মেয়ে যে আর্লি ম্যারেজের শিকার হয়ে এখন সে মা হয়েছে, আর্লি মাদারহুডের একটা বড় এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। সাথে একটা অ্যাডোলেসেন্ট ছেলে যে স্মোকিং করছে, কিছু ড্রাগস দেখতে পাচ্ছি, এবং আরেকটা দেখলাম যে একদম
একটা ছোট মেয়ে, তার কোলে একটা ছোট ছোট শিশু, দুজনের স্বাস্থ্যগত অবস্থা খুব একটা ভালো নয়, অপুষ্টিতে ভুগছে। আর একটা নববধূ দেখতে পাচ্ছি, যেও আর্লি ম্যারেজের শিকার হচ্ছে। মূলত অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের যে প্রকার প্রবলেম গুলো হয় তার কিছু এক্সাম্পল বা ছবি এখানে উঠে এসেছে। তার একটা সিনারিও দেখা যাচ্ছে। সে ড্রাগ এডিক্টেড হতে পারে, অথবা সে খুব দ্রুত আর্লি ম্যারেজের শিকার হয়ে মা হয়ে যেতে পারে এবং নানা প্রকার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে, যেটা আমি উপরে তোমাদের আলোচনা করেছি। তো আজকের আমার প্রথম পয়েন্টটা হচ্ছে, আমরা মেইন টেক্সটে, যদি এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে আমি পরে আলোচনা করবো, এটা মেইন টেক্সটে গেলাম। Adolescents constitute a nation's core resource for national renewal and growth. এরপর, adolescence is a period in life when transition from childhood to adulthood takes place and behaviors and lifestyles are shaped. According to the World Health Organization WHO, এখানে ব্যাখ্যা করে পাশে আবার অ্যাব্রিভিয়েশনটাও দিয়ে দিয়েছে। WHO, adolescence is the period which shapes the future of girls and boys' lives. There are 28 million adolescents in Bangladesh. 13.7 যেটা দেওয়া আছে, million of them are girls and 14.3 million boys. একদম যদি শুরু করি তাহলে আমি শেষ লাইন থেকে, তাহলে একটু উপরের দিকে যাব, শেষ লাইন থেকে আমি আসলে শুরু করতে চাইছি। এখানে দেখো অ্যাডোলেসেন্ট সম্পর্কে বলা হচ্ছে, এই অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের মধ্যে আমাদের দেশে মূলত 28 মিলিয়ন কি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে রয়েছে। যে 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে যে রয়েছে, সে 28 মিলিয়ন ছেলে মেয়ের মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে এবং 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে। এই পরিসংখ্যানটা আমরা পেলাম। কি পরিসংখ্যান পেলাম? আমাদের দেশে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ের সংখ্যা হচ্ছে কত মিলিয়ন? 28 মিলিয়ন। তার মধ্যে 13.7 বা 13 মিলিয়ন হচ্ছে মেয়ে এবং 14 মিলিয়ন হচ্ছে ছেলে। পয়েন্ট একটু বাদ দিলাম। দেন তার আগের লাইনে বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, যেটা আমরা আগেও পড়েছি, যে অ্যাডোলেসেন্স হচ্ছে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ নির্ধারণের একটা সময়কাল। ইউনিট 6 লেসন 1-এ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে এই কথাটাই বোঝানোর জন্য যে অ্যাডোলেসেন্স একটা গোল্ডেন পিরিয়ড, একটা বীজ বপনের সিডিং টাইম, একটা বীজ বপনের সময়, যেটা মূলত তোমার ভবিষ্যৎটা নির্ধারণ করে দিবে। ঠিক তেমনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতেও বলা হচ্ছে, বয়ঃসন্ধিকাল হচ্ছে এমন একটা সময় যে সময় একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তার আগের লাইন, আমি নিচ থেকে কেন যাচ্ছি তোমরা বুঝতে পারবে। তার আগের লাইনে বলেছে, সেটা হলো, এটা হচ্ছে একটা পরিবর্তনের সময়। চাইল্ডহুড থেকে আমি অ্যাডাল্টহুডে যাব, প্রাপ্ত বয়স্কের দিকে যাব, এবং যে সময় আমার বিহেভিয়ার্স এবং লাইফস্টাইলটা আকার পাবে অথবা নতুন রূপ পাবে। তাই এটা একটা ক্রান্তিকাল সময়, একটা ট্রানজিশনাল পিরিয়ড। এটা একটা ট্রানজিশন, এটা একটা ক্রান্তিকাল, এটা পরিবর্তন, একটা পরিবর্তনের সময়কাল, যখন আমার লাইফস্টাইল, আমার আচরণ, আমার ভবিষ্যৎ সবকিছু নির্ধারিত হবে। আর তাই বলেই adolescents constitute a nation's core resource for national renewal and growth. এজন্যই বলা হয় কিশোর কিশোরীরা হচ্ছে জাতীয় নবায়ন ও বৃদ্ধির জন্য জাতির মূল সম্পদ। আবার বলছি, এই অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েরাই হচ্ছে আমাদের জাতীয় নবায়ন ও বৃদ্ধির জন্য জাতির মূল সম্পদ। তোমরা হচ্ছে মূল সম্পদ, তোমাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তাহলে তোমাদের ভবিষ্যৎ যদি আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশটাও খুব দ্রুত এগিয়ে যাবে। এই হলো আমার ফার্স্ট পয়েন্ট, যেটা আমি বলেছি আমার এই সময়টা কেন গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার লার্নিং আউটকামে দেখিয়েছি। আশা করি প্রথম পয়েন্টের সাথে মিল পেয়ে গেছো। দেন সেকেন্ড পয়েন্ট, the situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society.
This inequality leads to widespread practice of child marriage, marginalization or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. অনেক লম্বা কথা বলে ফেলেছি, এবার দেখো কি বলেছে। এবার বলা হচ্ছে আমাদের দেশে, দেখো ইন বাংলাদেশ মানে বাংলাদেশে, আমাদের দেশে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের অবস্থান সম্পর্কে বলা হচ্ছে। আমাদের দেশে যখন বলেছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের দেশে কিশোরীদের যে অবস্থা, সে অবস্থাটা হচ্ছে এমন যে তারা বৈষম্যের শিকার, তাদেরকে ক্যারেক্টারাইজড করা হয়, বৈশিষ্ট্যায়িত করা হয়। তাদের কথাই যখন উঠে আসে, তাহলে আমরা দুটো জিনিস আমাদের মাথায় আসে, সেটা হলো তারা অসমতার শিকার হয় এবং তারা অধীন। পরিবার এবং সমাজের মধ্যে তারা দুটো জিনিসের শিকার হয়, একটা হলো অসমতার এবং তারা সবসময় অধীনস্থ থাকতে হয়। তাহলে বাংলাদেশের পরিবারে এবং দেখা যাচ্ছে সমাজে কিশোরীদের অবস্থাটা কিরকম, তারা অসমতা এবং পরাধীনতা দ্বারা কি হচ্ছে সূচিত হয় অথবা পরাধীনতার শিকার হয়, তাদেরকে বৈশিষ্ট্যায়িত করা হয় এই দুটো জিনিস দিয়ে। এই অসমতাই মূলত তাদেরকে লিড করে, নিয়ে যায় কোন দিকে, নেতৃত্ব দেয় ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। এই অসমতার কারণেই তারা মূলত শিকার হয় কোন দিকে, কিসের, বাল্য বিবাহের। তারা কোণঠাসা হয়ে যায় এবং তাদের স্বাস্থ্যের স্খলন হয়, শিক্ষা এবং অর্থনৈতিক সুবিধা থেকে তারা কি হয়, বঞ্চিত হতে শুরু করে। and vulnerability to violence and sexual abuse, তার চেয়ে বড় কথা, তারা সহিংসতা এবং যৌন হয়রানির শিকার হয়। এই অসমতাই মূলত তাদেরকে এই বিষয়গুলোর দিকে নিয়ে যায়। এ হলো আমাদের দেশে মেয়েদের অবস্থা, তারা অধীনস্থ, তারা বৈষম্যের শিকার। আর এই বৈষম্যই তাদেরকে বাল্য বিবাহ থেকে শুরু করে অন্যান্য যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে অথবা অন্যান্য যে অধিকার রয়েছে, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে এবং সর্বোপরি তাদেরকে সহিংসতা এবং যৌন হয়রানির দিকে নিয়ে যায়। এ হলো পয়েন্ট নাম্বার 2। আশা করি বুঝতে পেরেছো মেয়েরা। আমি বারবার তোমাদেরকে বলছি, তোমরা বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে না পারো, কোনো একটি পয়েন্ট যদি ক্লিয়ার না হয়, তোমরা কমেন্ট বক্সে যেভাবে কমেন্ট করছো ঠিক সেভাবে কমেন্ট করে বলতে পারবে, ম্যাডাম আমি এই পয়েন্টটা বুঝিনি। তবে এভাবে বোঝানোর পর আমার মনে হয় না কারো কোনো কনফিউশন থাকতে পারে, বিকজ আই ট্রাই টু describe everything, every line in Bengali for your better understanding. তোমার ভালো বোঝার জন্য বাংলায় সুন্দরভাবে প্রতিটি অর্থ বলে দেয়া হচ্ছে। Then in Bangladesh, আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসছি। In Bangladesh, the legal age of marriage is 18 for girls and 21 for boys. However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by the age of 19. Research finds that adolescents with higher level of education and from more affluent families tend to marry at a later age. Boys, however, become ready for marriage only after several years of adolescence and young adulthood. বাংলাদেশে আমাদের মেয়েদের যে লিগ্যাল এজ সেটা হলো 18, আর ছেলেদের হচ্ছে 21 বছর। কিন্তু দেখা যায় 30% মেয়ে, অ্যাডোলেসেন্ট মেয়ে, তাদের 15 বছর, 15 বয়স 15 হওয়ার আগেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের বিয়ে হয়ে যায়। এবং তাদের মধ্যে সেই 15 আগে যে 30% যে 15-র আগে বিয়ে হয়ে যাচ্ছে, তাদের 60% কি হচ্ছে, আবার দেখা যাচ্ছে 19 বছর হওয়ার আগে তারা আবার মাও হচ্ছে। এই পয়েন্টটা আমি আবার ক্লিয়ার করছি। মেয়েদের লিগ্যাল এজ হচ্ছে বিয়ের 18, ছেলেদের 21। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের 33%ই বয়স 15 হওয়ার আগেই তাদের বিয়ে হচ্ছে, এবং সেই 33%-এর 60% আবার কি হচ্ছে, 19 বছরের আগে মা হচ্ছে। এবং গবেষণায় দেখা গেছে যে adolescents with higher level of education and from more affluent families tend to marry at later age. যারা সচ্ছল পরিবারের অথবা যারা হায়ার এডুকেশন নিচ্ছে, তাদের মধ্যে বিয়ে করার প্রবণতা, ওই সমস্ত ফ্যামিলির ছেলে মেয়েদের বিয়ে করার প্রবণতাটা একটু
দেরিতে, তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। ছেলেরা এই ক্ষেত্রে বিয়ে করতে রেডি থাকে কখন? অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স এন্ড ইয়াং অ্যাডাল্টহুড। খেয়াল করো, বয়েজ হাউএভার বিকাম রেডি, ছেলেরা প্রস্তুত হয়। কিশোররা পক্ষান্তরে কি হয়? প্রস্তুত হয় কিসের ক্ষেত্রে? তারা প্রস্তুত হয় যখন তারা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ওভারকাম করে এবং ইয়াং অ্যাডাল্টহুডের দিকে যায়, তখনই মূলত তারা বিয়ে করার জন্য মানসিকভাবে উপযুক্ত হয়। এই হলো আমাদের পয়েন্ট নাম্বার 3। আমি প্রথমে এই 3টি পয়েন্ট বুঝাতে চেয়েছি, পরে চিন্তা করলাম যে আরেকটি পয়েন্টও বুঝিয়ে দেই, এই জন্য আমি আজকে 4টি পয়েন্ট সিলেক্ট করেছি। 4 নাম্বার পয়েন্ট একটু পড়ে ফেলি মেয়েরা। ডোন্ট ফিল বদার অর বোর। ওকে, বোর ফিল করবে না, এনজয় করো, এনজয় করলে দেখবে মজা লাগছে। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. এই পয়েন্টটা মূলত মেয়েদের শ্বশুরবাড়িতে মেয়েদের অবস্থান সম্পর্কে। এখানে বলা হচ্ছে যখন একটা মেয়ে বিয়ে হয়ে যায়, সে স্কুল থেকে ড্রপ আউট হয়, অর্থাৎ বাদ পড়ে যায়, এবং সে ফুল টাইম ওয়ার্কার হয়ে যায় কোথায়? শ্বশুর বাড়িতে। আমাদের দেশে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় শ্বশুর বাড়িতে মেয়েরা বিয়ের পরে নিয়ে আসা হয় মেয়েদেরকে মূলত হাউস হোল্ড যে কাজগুলো রয়েছে, অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, সেগুলো পালন করার জন্য। খুব কমই আমরা ইনলস ফ্যামিলি দেখি যেখানে আফটার ম্যারেজ মেয়েদেরকে তাদের বা ডটার ইনলদেরকে উচ্চ শিক্ষার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়, খুব কমই রয়েছে। তবে এটা খুব পজিটিভ সাইড যে এখন অনেক ক্ষেত্রে কিছুটা মানসিকতার পরিবর্তন হয়েছে, মেয়েরা বিয়ের পরেও পড়ালেখা চালিয়ে যেতে পারছে। তবে এই সিনারিওটা খুবই নগণ্য, খুবই অল্প কিছু ফ্যামিলিতে তুমি পাবে, কিন্তু মেজরিটিতে দেখা যাচ্ছে যে বিয়ের পর মেয়েদের স্কুল হয়তো ড্রপ আউট করতে হয়, কলেজ ড্রপ আউট করতে হয়, এবং তারা ফুল টাইম ওয়ার্কার হয়ে যায়। And in the in-laws house, she is marginalized. তাকে কোণঠাসা করে ফেলা হয়। She becomes vulnerable to all forms of abuse. সে সকল প্রকার অ্যাবিউজমেন্টের, নিপীড়নের শিকার হতে শুরু করে, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। তো সবাই জানো বিয়ের পরে প্রধান যে ভায়োলেন্সটা হয় সেটা হলো যৌতুক রিলেটেড। এবং বাংলাদেশে দেখা যায় it is still common for a bride's family to pay dowry despite the practice being illegal. আমাদের দেশে যৌতুককে অনেক আগে বেআইনি ঘোষণা করা হয়েছে, এর জন্য বিভিন্ন পানিশমেন্ট নির্ধারণ করা হয়েছে। স্টিল দ্যাট এখনো এটা কমন প্র্যাকটিস বাংলাদেশের গ্রামে গঞ্জে। অনেক ফ্যামিলিতে এটা কমন প্র্যাকটিস যে বিয়ের পর মেয়ের বাবা বা কনের বাবা ছেলের বাবাকে বা ছেলেকে ডাউরি প্রদান করবে। এর অন্যথা হলেই দেখা যাচ্ছে মেয়েটার উপর নানা প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয়। ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং। এই ডাউরি ডিমান্ডটা দেখা যায় শুধু বিয়ের সময় না, বিয়ের পরেও মেয়েকে নানা সময় নানাভাবে এর জন্য প্রেসার করা হয়। তারা চাহিদা করে ডাউরি যৌতুকের, এবং বিয়ের পরে সেটা কন্টিনিউ করতে থাকে। For an adolescent bride, even if her in-laws are supportive, দেখা যাচ্ছে যে adolescent ব্রাইডদের ক্ষেত্রে যদিও শ্বশুরবাড়ির লোকেরা অনেক বেশি সাপোর্টিভ, there are greater health risks in terms of pregnancy and childbirth. ওই সময় দেখা যায় অন্য সমস্যা আবার হতে পারে, মেয়েরা নানা প্রকার স্বাস্থ্য ঝুঁকির দিকে পড়ে যেতে পারে প্রেগন্যান্সি রিলেটেড, অর্থাৎ গর্ভাবস্থায় অথবা বা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নানা প্রকার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়তে পারে, যেহেতু তাদের বয়সটা অনেক কম থাকে। কারণ আমাদের দেশে দেখা যায় the majority of adolescent brides and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. আমাদের দেশে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েরা সাথে সাথে তাদের কি বলবো শ্বশুরবাড়ির লোকেরা বা তাদের নিজেদের পরিবার যাই বলি না কেন, তারা খুবই কম জানেন, এবং যেটা জানেন সেটা অপর্যাপ্ত, অথবা কেউ জানেনই না যে প্রজননগত স্বাস্থ্য ঝুঁকি বা স্বাস্থ্য সেবা অথবা গর্ভনিরোধ সম্পর্কে, প্রিভেনশন সম্পর্কে তারা জানেনই না, অথবা বিষয়টা তারা গুরুত্বের সাথে কখনো গ্রহণই করেন না। যার ফলে আমাদের দেশে the maternal mortality rate for adolescents is double the national rate. যার কারণে যেটা একদম সহজ করে যদি বলি, আমাদের দেশে মাতৃ মৃত্যু হারটা কিন্তু অনেক বেশি। ওই যে অজ্ঞতার কারণে তারা সকল প্রকার স্বাস্থ্য সেবা নিতে পারে না, কারণ তারা জানে না কখন একটা মেয়ে শারীরিকভাবে এবং মানসিকভাবে সন্তান জন্ম দিতে সক্ষম,
অথবা কি কি সুযোগ সুবিধা সে নিতে পারে, কি ধরনের স্বাস্থ্যসেবা সে নিতে পারে, এই বিষয়গুলোর অজ্ঞতার কারণেই দেখা যায় আমাদের দেশে মাতৃমৃত্যু হার কিশোরীদের ক্ষেত্রে জাতীয় মৃত্যু হারের দ্বিগুণ। জাতীয় হারের দ্বিগুণ। মাতৃমৃত্যু হারটা কিশোরীদের সবচেয়ে বেশি। সহজ কথা যদি বলি এটাই। আমাদের যে জাতীয় মৃত্যু হার রয়েছে মায়েদের, তার মধ্যে সবচেয়ে বেশি মারা যায় কিশোরী মায়েরা। তো মেয়েরা, আজকের ক্লাসের এই যে 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্ট ডিসকাস করা হলো একসাথে। 4টি পয়েন্টের লার্নিং আউটকামও দেওয়া হলো। স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমি এই লেসন 2 এর 6টি পয়েন্টের মধ্যে 4টি পয়েন্টই আলোচনা করে ফেলেছি। হয়তো বা একটু বোর ফিল করেছো, বিরক্ত হয়েছো। ম্যাডাম একসাথে অনেকগুলো টপিক আলোচনা করেছি, অনেকগুলো পয়েন্ট ডিসকাস করেছি, বিকজ ইট ইজ অনলি ফর ইউর বেটারমেন্ট, নাথিং এলস। তোমাদের জন্যই করেছি। সামনে আমাদের একটা এক্সাম রয়েছে, তোমরা জানো। আমরা একটা ইভ্যালুয়েশন টেস্ট দিব জানুয়ারিতে। সেই পরীক্ষার জন্য যাতে করে আমরা একটু প্রিপেয়ার হতে পারি, নিজেকে একটু ডেভেলপ করে নিতে পারি, সেজন্যই ম্যাডাম একটু কুইক হয়তো পড়িয়েছি। ডোন্ট ফিল বোর, ট্রাই টু এনজয় দ্য ক্লাস। দেখবে ভালো লাগবে। এবং সামনে যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করো, সেফ থাকো, পরিবারকেও সেফ রাখার চেষ্টা করো, বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। সবাই ভালো থাকো। সি ইউ নেক্সট টাইম ইন মাই নেক্সট ক্লাস। টিল দেন, থ্যাংক ইউ এভরিবডি। বাই বাই।